সোনার দাম আছে, এটা মেনে নিতে হবে, কিন্তু মান নাই। সোনা পড়লে মান হয়? কি করে বললেন মান নেই? চলে যান ম্যাড্রাস। আমার জীবনের স্বপ্ন ছিল একবার ম্যাড্রাসে আমি তিরুপতিকে দেখব, তিরুপতি বালাজি দর্শন করতে গিয়ে দেখলাম বাবা রে, দেখে এলাম যে ওখানকার মায়েরা পায়েতে সব সোনার পরে আছে, ওই আঙুলের ফাঁকে যেগুলো তোমরা পড়ো কি নখ চুটকি, নখ চুটকি ওখানে বলে নখ চুটকি, ওইগুলো সব সোনার, নূপুর এই চওড়া চওড়া সোনা। তেতে বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা পড়লে অহংকার হয়। কিছু মনে করবেন না, আপনি হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে একটা ছাড় হবে, আর সে ভাবদার কথাবার্তার ভাবি আলাদা। কি গো কেমন আছো, এটা হবে। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে তাই গৌর হরিব। বাজারের সোনা ক্ষয় হয়, 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে, ক্ষয়ে যাবে। আর যারা গৌর সোনা ব্যবহার করছে দেখুন যত দিন যাচ্ছে তত বৃদ্ধি হচ্ছে। কি বোঝা গেল? বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। শোন, সোনার সঙ্গে তুলনা করবি না। কেন করব না? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনুস্তাপে। সোনা কাঁদছে, যেদিন গৌর সোনাকে দেখলো, সোনা কাঁদতে কাঁদতে স্যাঁকড়ার বাড়ি গেছে। ও স্যাঁকড়া, কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি তম করাইতে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, এই মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কিরে কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, এই বল, উঠে বল আমি হেরে ভূত হয়ে গেছি, বল। নিতাই গৌর হরি বল। হেরে ভূত হয়ে গেলি তো? শোন, যা সম বিধিক অধিক নাই, অনুভবী তুলনা দি বারো নাহি ঠো, নাহি ঠো তুলনা দি বারো নাহি ঠো। যা সম বিধিক অধিক নাহি, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। এইবার গৌরচন্দিকা শেষ। জগদানন্দ কহু বহু তুলনা কহু, জগদানন্দ কহু বহু তুলনা কহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, ও কি গৌর কি সরে এ ও জগদানন্দ দেতে কহু। আস্তে, এখানে একটা জামালি গান হয়, মায়েনদেরকে দিলে এখন বাজাবে, দেবো কি? সময়টা নষ্ট হবে, দেবো? দরকার নেই তো। গবুর কি সরে ও জগদানন্দ দেতে গৌর কিশোর রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা বিষ্ণুপ্রিয়া
প্রিয়া দেবীর মুখে কাঞ্চনার সঙ্গে গৌর রসদত্ত কথা শুনলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? কি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন? মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বংশী পাদশকান শ্রীঘর বংশী পাদশকান। বেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুগণ, শ্রীরামাদি সখা জয় ধীনুবৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধীনুবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। ওমা জয় দিতে গেলে এবার তো বাহুটা তুলতে হবে সবাই মিলে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রামখান জয় রোহিণ নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চন্দন। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্রী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো জয়, মন চলো জয় মধুর বৃন্দাবন।
যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর নিতাই গৌর হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। स्वर्गो मतो पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी। जय जय श्री राम है। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাত উঁচা করো, সামনে করে। না, এই সামনে। स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी। राधे स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में नंदोगांव में राधे राधे। बरसाना में राधे राधे। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, भाव से बोलो, जोर से बोलो। वृंदावन में राधे राधे। केसी घाट में बंसी भट में नंदोगांव में बरसाना में दान गली में दान गली में गली में कुंड में श्याम कुंड में शक्तिकुंड में उदा कुंड में कुंड में छठेपुरा में
गोवर्धन में कानकली में कानकली में कुंजकली में कोटि में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा सर में महावन में कालवन में कमलवन में सरसवन में मधुवन में निकुंजवन में निधुवन में এখানে বসে আপনার 84 কোষ পরিক্রমা করিয়ে দিলাম। প্রেম সে বলো রাধা রানী কি। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করলে যে ফল পান, এখানে বসে আজ সেই ফল পেয়ে গেলেন। আর গাইব না, চলো। মধুময় শ্রীধাম বৃন্দাবন, অষ্ট সখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, সখী পরিবেষ্টিত রাধারানী বসেছে নিকুঞ্জ মন্দিরে। গোবিন্দের রূপের কথা বর্ণনা করতে গিয়ে প্রথমেই কবি কলম দিলেন। রাই ধ্বনি আমার ধ্বনি যমুনাতে যাইয়া, ওগো শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ও মাইরা, বেলি অবসানকাল সোনার কলসি কক্ষে নিয়ে যমুনায় জল আনতে গিয়ে ওই মাধুর্যময় মণ্ডিত রূপের মানুষকে দেখে এসে সখীর কাছে বলছে, সখী কি দেখলাম জানিস? কি বলবো বলতো? আরে কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে 25 পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি হবে, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। যার জন্য এত হরিনাম হচ্ছে, উপকার কিছু হচ্ছে কি? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রূপের কথা বলতে গিয়ে এই রাধারানী বললে, ললিতা কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব। এই দেখ, বিধাতা সৃষ্টি করতে জানে না। কেন কেন রে? যারা গোবিন্দ বদন দেখবে তাদের তো 1 কোটি করে চোখ দিতে পারত। ললিতা বলছে, ওরাই 2টোর বেশি নয়ন কি পৃথিবীতে কারো আছে? রাধারানী বলছে, ললিতা 2টোর বেশি নয়ন যদি কারো না থাকতো তাহলে আমিও চাইতাম না। হ্যাঁ রাই, 2টোর বেশি নয়ন কার আছে? বলে দুর্গা 3টে চোখ। দুর্গা, তাহলে 2টোর বেশি আসতে। এইবার বলি, ব্রহ্মার কথা বদন, 4টে বদন। ব্রহ্মার 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। কিরে কথা বলছিলি, 2টোর বেশি কারণেই। ইন্দ্র যে ভগবানকে দেখবে না, তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি ভগবান দেখবো 2টো চোখ। তাও দেখ ললিতা, 2টো দিল, এই ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ। নিমিষ, এই ঢাকনাটাকে বলে নিমিষ। পদাবলী শুনলে হবে না, মানেগুলো বুঝতে হবে। পক্ষ, পক্ষ কোথায় থাকে জানো? নিমিষের শেষ প্রান্তে যে রোমগুলো থাকে, রোম। আরে যেগুলো তোমরা বড় করো, ছোট করো, এই রোমগুলোকে বলা হয় পক্ষ। পক্ষী হয় ম, পক্ষ। পক্ষ মানে রোম। ঢাকনা লাগালো, তার মুখে আবার রোমগুলো দিল। কি দরকার ছিল? ললিতা বলছে, রাই তুই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে, ললিতা বুঝলি না কি? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, এখন তো কলিকাল, কদিন পরে
গালে চাটবে বাঘের গাল। কেন ঘোমটা দেওয়া আর আছে? আগেকার দিনে ওই ঠাকুমাদের জিজ্ঞেস করো, ডান দিক চেপে ঘোমটা দিতে হতো। কেন? আগেকার দিনের বিধান, এই ঘোমটার বহু। হ্যাঁ গো, স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে নিজের স্বামীর আয়ু কমে যাবে। ও ঠাকুমা বলো, তুমি একজন আমার সাক্ষী দাও। তাহলে না বলছো কেন? বলবে তো, তুমি একটু জোর দিয়ে বলো, তবে তো আমি সাপোর্ট পাবো। এরা বিশ্বাসই করবে না এখনকার ছেলে মেয়ে। হ্যাঁ, এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এলো এইখানে মান ঘোমটার। এখনের কথা আর কিছু বলে লাভ না, বলুন বলুন। এখন খোঁপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, আগেকার দিনের বিধান ছিল ডান চোখে স্বামীর মুখ দেখা যাবে না সকালবেলা, তাহলে স্বামীর পরমায়ু কমবে। যার জন্যে মেয়েরা ডান দিক চেপে ঘোমটা দিত। রাধারানী বললে, ললিতা রে ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডান চোখে বধুর মুখ দেখবো না। ওরাই এক চোখ দিয়ে দেখেছিস তো, সেটাই বল। রাধারানী বলছে, ললিতা রে একটা চোখকে দুভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ বদন দেখলাম। কৃষ্ণ বদন দেখলাম। উমা, অর্ধেকটা চোখ দিয়ে দেখলি? হ্যাঁ, আধো নয়ন ভরি হাম হরি বেখলু। 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 পরিশেষেতে তুমি লোগেও। পরিশেষে তুমি লোগেও। এই ভর কিভাবে দেখেছি সেটা তোমাদের কাছে বলি। কিভাবে দেখলাম? বিশ্বভানু রাজার মেয়ে, আমার বিয়েতে বাবা একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আমি তো রাজার মেয়ে, সেই দিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়েই জল ভরতে গেছিল। জানিস ললিতা, যমুনায় ঢেউ দিয়ে কলসিটা ডুবাতে যাব, চোখ পড়েছে ওপর দিকে। কি দেখলাম জানিস? দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে। সে যে শুনতে কানে বাজলো প্রাণে। আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওগো কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে আস্তে বাঁশিও থামলো, এদিকেও থামলো, কিন্তু সর্বনাশ যা হবার হয়ে গেল। কি হলো রাই? সামনে তাকিয়ে দেখি আমার কাঁখের কলসি মাঝ যমুনায় চলে গেছে। সোনার কলসি। ললিতারে আমি তো সাঁতার জানি না। আমি তো সাঁতার জানি না। এবার জল না নিয়ে গেলে, জল না নিয়ে গেলে শাশুড়ি তো আমায় কত কটু কথা বলবে। কত কটু কথা বলবে। কি করব? মনে মনে ভাবলাম কলসি গেছে যাক, তবু ভরা জলে আমি ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম।
কি গো কিছু বুঝতে পারলে? ললিতা বলছে রাধে তোর মাথা খারাপ হয়েছে কেন? এই বললি কলসি ভেসে গেছে, আবার ভরা জলে ফিরে এলি, জল ভরলি কিসে? জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, ওই কালিয়ার রূপে একবার নয়ন দিয়ে জলের কলসি ভরা জলে আমি ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, নয়ন ভরা জলে আমি ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে সখীরে কালিয়ার রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে যমুনায় ভেসে গেল, রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে গেল, সখী ভরা জলে ফিরে এলাম। আর কি দেখলি রাই? আর কি দেখলি তুই? বলে ললিতা আর বলতে পারবো না, শুধু মুখ থেকে চরণ পর্যন্ত এক ঝলক দেখেছি। চরণের মাধুরী নপুর দুগুরি রুনু ঝুনু তাহে বাজে রে। চরণ মাধুরী নপুর আগুরি ঝুনু 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 বাজে রে, চণ্ডীদাসে কয় ও হেন নাগর কদম্ব তলাতে, কদম্ব তলাতে সাজে রে। হরি কদম্ব তলাতে সাজে রে, কদম্ব তলাতে সাজে রে, কদম্ব তলাতে সাজে রে। এখন কীর্তন শুনতে গেলে, কীর্তন শুনে কিছু পূর্ণ সঞ্চয় করতে গেলে আপনাকে এই কীর্তন শুনতে হবে। আর নালে যেগুলো হয় বাবা মরে গেছে ছেলে কাঁদছে, ছেলে মরে গেছে মা কাঁদছে, ওগুলো কীর্তন নয়। মহাপ্রভু যে কীর্তন শুনতেন সেটা হচ্ছে এই কীর্তন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নীতিধীরি করে আস্বাদ। 12 বছর গম্ভীরায় মহাপ্রভু এই কীর্তন শুনতেন। কেমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন কি দেখলাম? সব থেকে সুন্দর লাগলো ওরাঙা চরণে সোনার নপুর। আচ্ছা ও মায়েরা, আপনারা জানেন এই নপুর কে ছিল পূর্বজন্মে? জানেন কি? জানেন না? এখন তো স্কুল কলেজ হয়েছে তোমাদের, তখন স্কুল কলেজ ছিল না। মাঠের মধ্যে গাছের তলায় গুরুমশাইরা পড়াতো, যেটাকে বলা হতো পাঠশালা। ছেলেটা প্রত্যেক দিন যায়, জমিদার বাড়ির ছেলে, কিন্তু পড়ার সিস্টেম তখন তো একই, সবাইকে যে গিয়ে বসতে হবে মাঠে, ঘাসের ওপর বসে পড়তে হবে। জুতো খুলে গুরু মহাশয় যেখানে পড়াবে তার বেশ খানিক দূরে জুতো খুলে রেখে হেঁটে আসতে হবে খালি পায়ে। কেমন ওই ঘাসের ওপর বসবে, গুরু মহাশয় বসবে, পড়াশোনা করাবে গাছের তলায়। সে একটা আলাদা আনন্দ ছিল। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন যায়, সেদিনেও যাচ্ছিল। এক বয়স্ক ভদ্রলোক দালানে বসে, মাটির দালানে বসে শ্রীমদ্ ভাগবত পড়ছিল। পড়তে পড়তে পুরোটা কাঁদছে। ছেলেটা দাঁড়িয়েছে, দাদু ও দাদু
তুমি কি পড়ছো? শ্রীমদ্ ভাগবত পড়ছি। দাদু তুমি কাঁদছো কেন? খোকারে এই শ্লোকটা পড়ে কান্না আসছে। দাদু কি শ্লোক? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। তার মানে কি? এই সংসারটা অসার, জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ। ছেলেটা এই শুনে চলে গেছে। অসার কলু সংসার, কলুর ঘানি বোঝেন তো? আগেকার দিনে বাবা কলুর ঘানি ছিল না, কলুর ঘানি ওই বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে নারকেলের তেল, সর্ষের তেল, বাদামের তেল বার করা হতো না? এই সংসারটাও কলুর ঘানি। তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে। হ্যাঁ গো, যতদিন খাটতে পারবে। গতরের নাম রতনমণি, আর গত চলে গেলেও বলে সারা মরিনি। হ্যাঁ, দিতে পারলে সবাই ভালো, না দিলেই হয় বদন কালো। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা ওই শুনে চলে গেল। পড়াশোনা করে ফিরেছে। বাড়ির আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে চম্পট। ওই যে দাদু বলেছে জীবনের সার হরির চরণ, ওই হরির চরণটা আমাকে চিনতেই হবে। এইবার বলি মা, যদি পুকুরের ধারে বাচ্চার জামা, জুতো, বই, ব্যাগ খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? পুকুরে। নিশ্চয়ই জলে ডুবে গেছে। নে খোঁজ পড়ে গেল। তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া যাচ্ছে না। কি করা যাবে? জমিদার আদেশ দিলেন পুকুরের জল সব ছিঁচে দাও। জল ছিঁচে দিল, তাতেও পাওয়া যাচ্ছে না। কি করা যেতে পারে? হরি বল, হরি বল, হরি বল। এরা তো খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। এমন ডাকা ডাকছে, আহার নিদ্রা কিচ্ছু নেই। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? একবার যাও না গো, বাচ্চাটা যে মরে যাবে। কেন? দেখতে পাচ্ছ না কোমর অবধি উই পোকা লেগেছে? কদিন আর যাবে, এবার বডিতে ধরে যাবে। নারায়ণ বলছে, বেশ, তুমি যখন বলছো একবার যাচ্ছি। খোকা কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান। এখনই এসে গেলে ভগবান? দাদু বলেছিল অনেক দিন ডাকতে হয়, এত তাড়াতাড়ি? বলে শোন খোকা, যেদিন থেকে এসছিস আজকে পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। বম্ব এইবার তো পুরাণ থেকে বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনকার পরমায়ু ছিল 1,00,000 বৎসর, সত্যযুগ। এত তাড়াতাড়ি তুমি চলে এলে দয়াময়? কি কি দেবে বলো? তুই কি নিবি বল? বলে, ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে, সেই মতো চাইবো। না হলে আমি একটা জিনিস চেয়ে ফেলবো, তুমি দিতেই পারবে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটা সত্য কথা, এটা ঠিকই বলেছিস। তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে, ওরে বাবরে, মাকে না বলে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না, দরকার নেই। আমি কোন বাড়ির ছেলে জানো ভগবান? কোন বাড়ি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা জানিয়ে দিচ্ছে, ভগবান জেনে নাও আমি কোন বাড়ির ছেলে। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে। আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, বল মনু, তুই কি নিবি? বলে, ভগবান আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, উঠে আয়। ভগবান বলে, মনু বলে, আমি যাব না, তুমি এসো। বলিস কি রে, আমি যাব?
মনু তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান আমার সঙ্গেও চালাকি করছো। কোথায় চালাকি করলে? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। হাত রাখো, রেখেছি। এবার মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তবু সেই চরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তবু সেই চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, তাই গৌর হরি হরি বল। মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর হব, ওই চরণে নপুর হব। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর হব। আমি আর কিছু চাই না দয়া, যেতে আসতে চরণ ধুলি পাবো। আমি আর কিছু চাই না দয়া, আসতে চরণ ধুলি পাবো। আমি আর কিছু চাই না দয়া। আর ওই চরণে নপুর করো। ভগবান বলছে মনু এইটা চাইবার জন্য তুই এই 42,000 বছর কেন ভগবান? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। বলে যা করে যখন পেলেছি ও ভগবান দেবে তো নিশ্চয়ই দেবো, কিন্তু মনু তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। মনু বলে কেন? তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না। কেন পারবে না ভগবান? ভগবান বলে আমার দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান বলো না তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব। পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে, আরেকটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনু তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি তোর সঙ্গে আমার দেখাও হবে না। দেখাও হবে না। মনু বলে ঠিক আছে দেখা যাক কি হয়, তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার কাঁদছে আর গান গাইছে। কি গান গাইছে? যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছে, তবে শুনেছি আমার দাদুর দাদুর নাকি খুব ফেভার গান ছিল। আমার দাদুর দাদু খুব গাইতো গানটা। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি
মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ।